আমাদের ভাই। হাজার হাজার বছর ধরে আমরা একসাথে আছি, এখানে কোনোদিন রায়ট হয় নাই, হয়েছে? অথচ তারা এই সমস্ত কথা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়াতে বাইরে ভাও করে প্রচার করছে, আবার একটা নৈরাজ্য অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা পার্মানেন্ট নয়। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসে তারপর একটা নির্বাচনের ব্যবস্থা করবে। সেই নির্বাচনে দলগুলো দাঁড়াবে, জনগণ যাদেরকে ভোট দিবে, সুষ্ঠু নিরপেক্ষ ভোট, আপনার ভোট আপনি দেবেন, সেই নিরপেক্ষ প্রতিনিধিরা সরকার গঠন করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ধরে প্রচারে না পৌঁছিন লড়াই করছে, তাই না? তিনি কয়েকদিন আগে পর্যন্ত কারাগারে ছিলেন। আমি ধন্যবাদ জানাতে চাই, এই আন্দোলনের পরে এই সরকার তাকে মুক্তি দিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে, যারা জনতার আন্দোলনকে সম্মান করে তারা বিরোধী রাজনৈতিক দলের অনেককে মুক্তি দিয়েছে। আশা করি তারা সমস্ত নেতা কর্মীদেরকে মুক্তি দেবে। বন্ধুগণ, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষায় এই সরকারকে সহযোগিতা করা। পুলিশকে আহ্বান জানাতে চাই, অতীতে আওয়ামী লীগের নির্দেশে আপনারা যা করেছেন, এখন জনগণের দিকে আপনাদের চোখ খোলা। জনগণের সঙ্গে কাজ করুন, জনগণকে শত্রু মনে করবেন না, জনগণকে হত্যা করবেন না, জনগণের উপর নির্যাতন করবেন না, তাদেরকে গুলি করবেন না। বন্ধুগণ, এই কঠিন সময়টা আপনাদেরকে খুব সাবধানে পার হতে হবে। কোন নৈরাজ্য সৃষ্টি নয়, কোথাও হামলা নয়, কারো বাড়িতে হামলা নয়, ব্যবসায় হামলা নয়, কারো উপর নির্যাতন করবেন না। সমস্ত মানুষকে একসঙ্গে করে আমাদেরকে এই সময়টা পার করতে হবে। ম্যাডাম বলেছেন না তার বক্তৃতায়, যে কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, শান্তি ভ্রাতৃত্ব দিয়ে আমরা বাংলাদেশকে জয় করেছি। অতীতে